বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ www.dailynewsstar.com অনলাইন নিউজ পোর্টালের আমাদের যেটা dailynewsstar.com IPTV www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আজ এখানে আর কি এই বিজয়ের ৫৪তম বর্ষে ১৯,৩১০তম দিবস, বিজয় দিবস ৫৪তম। আজ হতে আর কি ১৯,৬১০ দিন পূর্বে আর কি এই যুদ্ধটা শুরু হয় এবং ১৯,৬১০ দিনের পর আজ ১৬ই ডিসেম্বর ২০২৪ বাংলাদেশের বয়সটা এখন ৫৪ বৎসর। www.dailynewsstar.com ইংরেজি সংবাদপত্র newsstar.com এর অনলাইন নিউজ পোর্টাল আজ ৫৪তম বিজয় দিবস উপলক্ষে যে সাপ্লিমেন্ট অর্থাৎ কুড়োরপত্র প্রকাশিত হয়েছে, ডেইলি নিউজ স্টারও আর কি এই কুড়োরপত্রটি সৌজন্য হিসাবে প্রকাশ করেছে আর কি। এখানে আর কি এবারের বিশেষত্ব যেটা ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪, ১৬ই ডিসেম্বর ২০২৪ এক নতুন বিজয় দিবস, এইভাবে আর কি সাপ্লিমেন্টটি প্রকাশিত হয়েছে। আজ আমার এখানে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠানগুলো দিয়েছেন, এই যে ১৯৭১ সালের রণাঙ্গন, এটা আমি এম শাহজানি আলী গোলদার ২৬৫ দিনের রণাঙ্গনের বনগা বেনাপোল যে ওয়ারফিল্ড ওরিওর ২৬৫ দিন যুদ্ধ করেছি। যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি শব্দ দূষণে নষ্ট, এখনো নষ্ট আর কি। তো এই জায়গাটাই আমার এই যে CMH এর চিকিৎসাটা চলমান। তো আমি সেই ২৬৫ দিনের যোদ্ধা হিসাবে মহান বিজয় দিবসের আজকের এই দিনে আমি সেই জ্ঞান বুদ্ধি হওয়ার পর অর্থাৎ স্বাধীনতা দিবসের পর হতে এই বিজয় দিবসেই আর কি ৫৪তম দেখলাম। আড়ম্বর তো নয় আর কি, এই নীরব নিথর কোনো রকমের এই কোনো ক্রমেরই আর কি এইটার কোনো সেই বিজয়ের আস্বাদন, সে ১৯৭১ হোক বা নতুন বিজয় যেটা বলা হচ্ছে ২০২৪-এ ছাত্র জনতা সরকারের, তার কোনোটিই পরিলক্ষিত হয় নাই। আমি নিজে এই যে মতিঝিল সহ বিভিন্ন জায়গাতে আর কি যেখানে আলোকসজ্জা করা হয় এবং একটি অনুষ্ঠান আদি করা হয় এই বিজয় দিবসের ওপরে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপরে, এই রকম কোনো কিছুটাই পরিলক্ষিত হয় নাই আর কি। কোনো অনুষ্ঠান যদি আড়ম্বর হয় তখনই না এই যে অনাড়ম্বর কথাটি আসে আর কি। তো সেই জায়গাটার কোনো কিছুই পরিলক্ষিত হয়নি। আমি ১৯৭১ সালের রণাঙ্গনের ২৬৫ দিনের মুক্তিযোদ্ধা এম শাহজান আলী গোলদার আজ এই বিজয়ের দিনে আর কি দেশবাসীকে, যেমন বাংলাদেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের পক্ষ হতে বিশ্ববাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ এখানে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠান দিয়ে থাকেন, সেই ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা শুরুতেই, এরপরেই আর কি আমি অন্য অনুষ্ঠানে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যখন চূড়ান্ত বিজয়টা হয়, তখন আমরা ওই যে রিফিউজি ক্যাম্পে তো রাত্রে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশের মুক্ত অঞ্চল বনগা বেনাপোল রণাঙ্গনে যুদ্ধটা করতাম। তো সেই যশোর কলকাতা রোড ধরে আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে। আমরা এই বিজয় মিছিল নিয়ে এই যে আমার পিছনের যে পতাকাটি আর কি, এইটি হাতে করে নিয়ে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা,
বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর, জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর, জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে সেই ভার্চুয়াল এডিটর যে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটি দিয়েছেন, 1971 সালে সকল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সহ আমার যে ছোট ভাইটি আমার হাতের ওপরে মারা যায় আর কি, এই 8-9 মাস বয়সের, আমার বয়সটাও তখন 9-10 বছর। আমার মা ওই মুক্ত জোনে আর কি, আমার নানা বাড়ি তো ওখানে আমার কোলে রেখে দুধ আনতে যাই। মা ফেরত আসার আগেই আমার ওই ভাইটি মারা যায়। এটা তো ভুল বাড়ি নয়। এরপরে তো আমার আরো 1-2-3টি ভাই, তারপরে আমরা ওই সেই ভারতীয় শরণার্থী শিবির রানাঘাট যাওয়ার পথে ভাতজাংলা রেল স্টেশনে আমি এবং আমার ছোট ভাই শাহ আলম গোলদার মিসিং হয়ে যাই। পরে সপ্তাহকাল পরে আমাদেরকে খুঁজে পাই আর কি। তো বহু ঘটনা, অনেক ঘটনা, সব ঘটনাই আমি প্রায় বলেছি। 9 মাসের এই যে 9টি এই প্রোগ্রাম আমার এই ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 20,087 মিনিটের প্রোগ্রামের মধ্যে 2,000 মিনিটের মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম। এইটি আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ। এবং আরেকটি ইউনাইটেড স্টেটে যখন টুইন টাওয়ারের 110 তলার ছাদে উঠি, আমেরিকান একজন সাংবাদিক এই যে আমার এই পিকচারটি টেক করেন। এই যে আমার 1971 সালের রণাঙ্গনের ভারতীয় সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। আবার পিতা মরহুম হাজী মধুগোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবার সাথেই আমার সনদটি। এই যে আমরা 5 ভাই 2 বোন, মা বাবা, মোট মিলে 9 জন, কিন্তু 2 জন মাইনার ধরে 1 জন, 8 জনের পরিবারের সদস্য। তো এই জায়গাটাই আমার ওই সেই বাম কানটা তো শব্দ দূষণে নষ্ট, এখনো নষ্ট। তো সেই জায়গাটাই আর কি আমি এখান থেকে একটি উপস্থাপনা, আমার কোনো বাংলাদেশীয় মুক্তিযুদ্ধের সনদ, ভাতা, কোটা কিছুরই প্রয়োজন নেই। আমাকে সনদ কে দিবেন? খন্দকার মুস্তাক, জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়া, এই যে কি বলে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদের কেউই তো মুক্তিযোদ্ধাও নন, মুক্তিযুদ্ধের সংগঠকও নন। কাজী আর কি আমার যেহেতু এবং আমার বাবারও সনদ আছে, আমি 18 কোটি এই জনগণের পক্ষ থেকে আর কি মর্যাদার জন্য আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, বেঁচে আছি, শহীদ হয়েছি, এবং যারা আবেদন করেছে সনদটা পান নাই, নিবন্ধন পান নাই, সকলের জন্য আর কি মাননীয় প্রধানের উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর 1971 সালের মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। কমিশন করে হোক বা মাননীয় প্রধান উপদেষ্টা সরকারিভাবে নির্বাহী আদেশে হোক আর কি। আমি ব্যক্তিগতভাবেই আর কি একটি আবেদনও করেছি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, তার কোনো রিপ্লাই আমি পাই নাই। ইতিমধ্যে কি করছেন, এই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইনি ডেইলি স্টারের এই যে নিউজ মানে জার্নালিস্ট এজেন্ট ছিলেন আর কি, অর্থাৎ সাংবাদিকদের সংবাদগুলো তিনি সংগ্রহ করে ছাপার ব্যবস্থা করতেন। তো সেই শফিকুল আলম আর কি আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছে। আমার কার্ডটিও সাংবাদিকদের সাথে একই আদেশে 10 জন সাংবাদিক এবং সংবাদ প্রকাশকের অ্যাক্রিডিটেশন কার্ড এটা বাতিল করেছেন আর কি। আমি এখান থেকে উপস্থাপন করছি এই জায়গাটাই আর কি, এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা যাতে করে মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট করেন আর কি, সেইটাই প্রত্যাশা করছি। আর এছাড়াও আমরা যারা এখানে বলা হচ্ছে, প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে কোনো সাংবাদিকদের সংবাদপত্রকে হেনস্থা করা হচ্ছে না। দেশে এখন কোনো সংবাদপত্রই নাই, যে কারণে আর কি এইবার এই যে সাপ্লিমেন্টটা দিতে পারে নাই। সাপ্লিমেন্ট দিছে মাত্র 50টি সংবাদপত্রে, যে সংবাদপত্রগুলো ইতিমধ্যে তো আওয়ামী লীগ সরকারের আমলে হাসান মাহমুদ সাহেব শেষ করে দিয়েছিল। পত্রিকা ছিল মিডিয়া তালিকাভুক্ত 120টি, যার ভিতরে এখন আর 20টি পত্রিকাও নাই, যে কারণে এবারের সাপ্লিমেন্টগুলো দেওয়া হয়েছে যারা বিএনপি জামাত সমর্থিত এই যে ভারপ্রাপ্ত প্রকাশক সম্পাদক, যে সংবাদপত্রের সম্পাদক প্রকাশক পলাতক আর কি, এই রকম সংবাদপত্রকে না দিয়ে আর কি এই যে জামাত বিএনপি সমর্থিত যারা সাংবাদিক, তাদের মাধ্যম দিয়ে 20টির মতো জাতীয় সংবাদপত্রে ক্রোড়পত্র দেওয়া হয়েছে। আর মফস্বলের 30টি সংবাদপত্রে যারা জামাত ইসলামের সাংবাদিক বলে আর কি, এরা সাংবাদিক নন। এই রকম এই জায়গাটায় আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপনা করছি।
সাংবাদিক হোক, প্রকাশক, সম্পাদক হোক, মালিক হোক, প্রেস মালিক হোক, যারাই অপরাধী বিচারটা করবে আদালতে। আমাদের সংবাদপত্র সাংবাদিকতা চলে রাষ্ট্রপতির আদেশ এবং সরকারি বিধিমালা মোতাবেক, সেই মোতাবেকই আর কি আমার এই পত্রিকাটি এই যে আওয়ামী লীগ সরকার মিডিয়া বোর্ড, ওয়েস বোর্ড বাদ করেছিল, মাননীয় উচ্চতর আদালতের আদেশ মর্মে আমি সংবাদপত্রটি এখানে চালিয়ে যাচ্ছি। ওই সেই আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবারও আমার সেই উপস্থাপনা মুক্তিযুদ্ধ 1971 এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। ডেইলি ভিউজ, আজকের যে ডেইলি ভিউজের সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, আজকে যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র। আজকের যেটা এখানকার নিউজ, নেশন সেট টু সেলিব্রেট ভিক্টোরি ডে অন টুডে, দৈনিক ইত্তেফাক। ঠোঁট সেলাই বৈদ্যুতিক শক, সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে নিক্ষেপ। গৌরবের বিজয় দিবস আজ আর কি, এই যেটা নিউজ। এখানটায় আর তেমন কোনো নিউজ নাই, আমাদের সময়টাও নাই আর কি। তো এখানটায় আজ বিজয়ের এই দিনে আবারও আমি সেই বাংলাদেশ সহ বিশ্ববাসীকে মহান 54তম বিজয় দিবস বাংলাদেশ 1971 সালের এই রকমই দিনে আমরা বিজয়ের স্বাদ আস্বাদন করি। তখন আমরা ওই যশোর কলকাতা রোড ধরে আর কি, আমি তো 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমরা সেই পেট্রাপোল, বেনাপোল, যশোর কলকাতা রোড ধরে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটি, স্লোগান দিতে দিতে আসি আর কি। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে এই যে ফিলিস্তিনিদের ওপরে আর কি ইস্তেগফার দোয়ার অনুষ্ঠান। দেলোয়ার হোসেন সাইদি হুজুর 1985-86 সালে বাইতুল মুকাররমের পূর্ব গেটের বারান্দায় যখন পাক কালাম তাফসিরটা করতেন, তখন বলতেন আর কি, দুর্বল ইমানের শেষ কথা আল্লাহ তাআলার কাছে সোপর্দ হওয়া ইস্তেগফারের মাধ্যম দিয়ে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন। রাব্বুল আলামিন ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, এই যে সিরিয়া, এখানে ওই ইসরায়েলি অভিশপ্ত যে ইহুদি জাতি আর কি, এদের যে নেতা এখন বেঞ্জামিন নেতানিয়াহু, এই বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন রাব্বুল আলামিন। এই যে মধ্যপ্রাচ্যের খুন বন্ধ করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এবারের হজ প্যাকেজ 4,79,000 টাকা। আমাদের এই যে ডেইলি নিউজ স্টারের যে আমার এখানে এই যে বইগুলি আর কি, ডিগ্রি জেনারেল ইংলিশ, এটা 20 বছর আগে আমি এর অ্যাসোসিয়েট রাইটার। বুখারী শরীফ হাদিস আর কি, এটাও আমার প্রকাশনার বই। বিজনেস ইন্টারন্যাশনাল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব, এটাও আমার প্রকাশনী বিজনেস ইন্টারন্যাশনালের একটি বই। এছাড়াও আমার শতাধিক সম্পাদনা কর্মের বই আছে। সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের ছাপাখানা, প্রকাশনা আইন রাষ্ট্রপতির আদেশ সম্বলিত, বইটির মূল্য 300 টাকা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা আর কি। আমাদের আজকের যেটা প্রোগ্রাম শিডিউল, এটা আমরা শুরু করি 2017 সালে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। www.dailynewsstar.com, newsstar.tv, b21@gmail.com,
newsstar3@gmail.com আমাদের IPTV নিউজ পোর্টাল এবং ওয়েবসাইটের যে ডেডিকেটেড ইমেল এবং ইউআরএল। এই যে 54তম বিজয় দিবস অর্থাৎ 19,610তম দিন আজকে আমাদের বাংলাদেশের বিজয়ের 265 দিনের আমি মুক্তিযোদ্ধার যা প্রোগ্রামটি করেছি। ছাত্র জনতা সরকার 2024-এর আজ 131তম দিবস, এই 16 ডিসেম্বর 2024। আমাদের অনলাইন নিউজ পোর্টাল আজ প্রোগ্রাম সিরিয়াল নম্বর 258 16/12/2024। আজকে ডেইলি ভিউজের 990তম অনুষ্ঠান, ভিডিও ক্লিপিংস 947তম, অর্থাৎ 990টি অনুষ্ঠানই আমরা 990 দিনে আর কি একটানা এই যে NSTV এস আলী গোলদারের প্রথম তো এস আলী গোলদার ফেসবুকে এখানে লাইভ প্রোগ্রামের পরে NSTV এবং IPTV-তে আপলোড দেওয়া হয়। ন্যাশনাল প্রোগ্রাম আজ আমাদের 9,246 হতে 9,250টি, অর্থাৎ আমাদের একটি প্রোগ্রামের মাধ্যমে আর কি ক্যাটাগরিক্যালি 1 থেকে 10, 15, 20, 25, 30টি পর্যন্ত 1 মিনিট 1.5 মিনিটের প্রোগ্রাম থাকে। সেই হিসাবে আজ 16 ডিসেম্বর 2024 আমাদের প্রোগ্রামের সংখ্যা 9,250টি, দিনের সংখ্যা 990 দিন, ভিডিও ক্লিপিংস 947টি, মিনিটের সংখ্যা আজ আমাদের এই প্রোগ্রামের 29,393 হতে পরবর্তী, অর্থাৎ 29,400তম মিনিটের আজকের অনুষ্ঠান। আজ গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, ইস্তেগফারের সাথেই থাকবেন এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যেটা আমাদের দরুদের সাথেই থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল শহীদদের সহ সকল মানবতাকে মাফ করে দিন, তাদেরকে জান্নাত দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।